রোগীদের আসলে কমন কিছু ভুল আছে, যার কারণে একটা রোগী পরিপূর্ণ সুস্থ হইতে পারে। আর মুদাব্বির ভাইদের জন্য আমার কথা থাকবে তাদের উদ্দেশ্যে। আসলে অনেক মুদাব্বির ভাই কাজ করে হইলো মুফতি আবু বকর। দাওরা করলাম, দাওরার পরে ইফতা করলাম কৌমিতে। মাশাআল্লাহ। হ্যাঁ, ইউটিউবে চ্যানেল আছে। রোগীর রোগ কিভাবে নির্ণয় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হযরত? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায়। তো আমরা আজকে আপনার বিষয়ে জানবো, আপনি কিভাবে চিকিৎসা পদ্ধতি মানে কিভাবে চিকিৎসা করেন এই বিষয়ে মোটামুটি একটু আপনার থেকে জানতে চাইবো, মানে কিভাবে আপনার চিকিৎসাটা করে থাকেন। তো এটা আমরা আপনার কাছে আজকে পুরোটা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা আপনার পরিচয় দিয়ে শুরু করতে চাইতেছি। তো আপনি আপনার পরিচয়টা একটু আমাদেরকে প্রথমে বলবেন দয়া করে। জি, আমার নাম হইলো মুফতি আবু বকর। আমি খেদমতে আছি কুমিল্লাতে, দেবিদ্যার থানায়। পাশাপাশি তদবিরের কাজ করতেছি, বাড়ি হইলো ব্রাহ্মণবাড়িয়াতে। যে আপনার মানে যদি শিক্ষাগত যোগ্যতা মানে কিরকম অতটুকু যদি কোনো সমস্যা না থাকে তাহলে বলতে পারেন আর কি, যদি শেয়ার করতে চান, না হলে আর কি সমস্যা নাই। এই তো দাওরা করলাম, দাওরার পরে ইফতা করলাম কৌমিতে। মাশাআল্লাহ। তো যাক, তাহলে আমরা শুরু করতেছি। যে হযরত আপনার কি ইউটিউবে কোনো চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল? হ্যাঁ, ইউটিউবে চ্যানেল আছে। জি, আপনার চ্যানেলের নামটা কি? যে কোরআনের চিকিৎসা। আচ্ছা, তো আমরা আপনার ইউটিউব চ্যানেলের নামটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ইউজার নেমটাও দিয়ে দিব। তো দ্বিতীয়তে আমরা আপনার কাছে জানতে চাইতেছি যে মানে কিভাবে রুগীরা আপনাকে খুঁজে পাবে, রুগীরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এবং সংক্ষেপে আপনাকে খুঁজে পাবে কিভাবে, কালেকশনটা কিভাবে করবে, ওটা আর কি আমরা জানতে চাই। হ্যাঁ, রোগীরা আমার সাথে অফলাইন এবং অনলাইন উভয়ভাবে আমার সাথে করতে পারবে, কন্ট্যাক্ট করতে পারবে। মনে করেন অনলাইনে যদি আমার নাম্বার আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে, ইমো আছে, ইমোতে মেসেঞ্জারে অনলাইনেও চিকিৎসা দেওয়া হয়ে থাকে। চিকিৎসা দেওয়া হয়ে থাকে মোবাইলের মাধ্যমে। যে হ্যাঁ, মোবাইলের মাধ্যমে এবং মোবাইল ছাড়াও যোগাযোগ করলে মোবাইল ছাড়াও তদবির করা যায়। আর অফলাইনেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবে, আমার মোবাইল নাম্বার আছে, ওইটাতে যোগাযোগ করলে আমার ঠিকানা সম্পূর্ণ ইনশাল্লাহ পাওয়া যাইব। ইনশাল্লাহ আমার সাথে দেখা করা এবং রোগী করার তদবির গ্রহণ করার জন্য আমার এখানে অস্থায়ী আছে, চেম্বার আছে। স্থায়ী চেম্বার এখনো নাই, মসজিদের রুমেই তদবির করি আর কি। আমরা আপনার ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু সেক্ষেত্রে আপনার সাথে রোগীরা যোগাযোগ করতে, আলাপ আলোচনা করতে বা কন্ট্যাক্ট করতে খুব সহজে যে করতে পারে সেই জন্য আর কি। তো দ্বিতীয়ত আমরা আপনার কাছ থেকে জানতে চাইতেছি যে আপনি কিভাবে রোগীর রোগ নির্ণয় করেন, এই বিষয়টা একটু খোলাসা করতেন। আসলে রোগীর রোগ কিভাবে নির্ণয় করি ওইটা বলার আগে প্রাসঙ্গিক কিছু কথা বললে নেই, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। বিষয়টা হইলো আসলে দেখা যায় অনেক রোগী অনেক ধরনের জাদু টোনা জিন্নাতের সমস্যা থাকে। কিছু জিন্নাতে এরকম থাকে যারা এত জাদুঘর, তারা এত সাধনা করছে যে তারা অনেক সময় হাইট থাকে, তারা গোপন থাকে। অনেক মুয়াক্কেল আছে, আমরা যেভাবে হাজিরা দেখি, ওই হাজিরের মধ্যে ওই মুয়াক্কেল হুজুরগণ তাদেরকে সিলেক্ট করতে পারে না, বলে যে রোগীর কোনো সমস্যা নেই। তার কারণ হইল ওই জিন্নাত গুলা আপনার গোপন সে অদৃশ্য, এমন ভাবে সে জাদু বিদ্যায় পারদর্শী, সে রোগী ক্ষতি করতেছে, অথচ অন্যান্য মুয়াক্কেল হুজুররা যে হাজিরা যেভাবে আমরা দেখি, তারা গিয়ে দেখতেছে যে কোনো জিন্নাতের সমস্যা নেই। তখন আমরা নিদর্শন পাই যে এই রোগীর কোনো সমস্যা নাই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগীর আপনার এমন জাদু করা হয়েছে যে জাদুটারে আবার জাদু কইরা এটারে গোপন করে দেওয়া হয়েছে। জি,
অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় কবিরাজ এমন ভাবে জাদু করছে। জি ভাইজান, কবিরাজে জি একটু আপনার নেটওয়ার্কটার সমস্যা হয়েছিল। ওই যে যে জায়গা থেকে বলছিলেন যে জাদুটাকে আবার জাদু করা হয়েছে, ওই জায়গা থেকে আরেকটু রিপিট করেন, আপনি নেটওয়ার্কের জন্য কথা শোনা যাচ্ছে না। জি জি কল এসে পড়ছিল, এই জন্য জি, সরি। আপনার অনেক সময় দেখা যায় যে জাদুটা করা হয়েছে, জি, কবিরাজে জাদুটা করছে। জি, ওই জাদুটা কিন্তু একটা মুয়াক্কিল হুজুর গিয়া সহজে দেখতে পারে এবং আমাদেরকে নির্দেশন দিয়ে দিতে পারে যে তার জাদু সমস্যা। জি, কিন্তু যদি কবিরাজ একটু বড় মাপের হয়, সে ওই জাদুটারে আবার গোপন করে দেয়, আরেকটা জাদু দিয়া এইটারে একদম গোপন করে দেয়। জি, যেই জাদুটা অনেক মুয়াক্কিল হুজুর, অনেক হাজিরাতের মুয়াক্কিল হুজুরগণ ওইটা নির্ণয় করতে পারে না, কারণ তাদের ওই ক্ষমতাই নাই। জি, এমনও কিছু মুয়াক্কিল, আপনার হাজিরাত আছে। জি, আবার দেখা যায় যে অনেক সময় জিনের রাজা অথবা বাদশাহ কোনো ব্যক্তিরে জাদু করছে, তখন ওই জাদুটা জমিনেও থাকে না, পানিতেও থাকে না, মাছে গাছে কোনো জায়গায় থাকে না, তাদের দেশে নিয়ে কোনো জায়গায় লুকায় রাখা হয়। ওই যে জাদুটা, ওই জাদুটাও সব মুয়াক্কিল হুজুরগণ হাজিরাতের তারা বলতে পারে না। জি, এই জন্য আমাদের কয়েকটা রোগ নির্ণয় করার পদ্ধতি আছে। প্রাথমিক অবস্থায় পদ্ধতি আছে, আপনার মনে করেন 50% থেকে 60%-এর মতো আপনার হাজিরা শুদ্ধ আসে। আর মনে করেন 40% ওইটা মুয়াক্কিল হুজুরগণ নির্ধারণ করতে পারে না। জি, এরপরে স্টেপ আছে 80% পর্যন্ত আপনার সহি হাজিরা আসে। আবার এরপরে আছে 90, 95 এরকম। অর্থাৎ কিছু আছে আপনার হাজিরাত আমরা নির্ণয় করি রোগ নির্ণয় করার জন্য, যে হাজিরাত গুলা আপনার মুয়াক্কিল হুজুর আকাশে থাকে, প্রথম আসমানে থাকে, ওইখান থেকে উনি ওইগুলা নিয়ন্ত্রণ করে, ওইখান থেকে আসে না, উনি ওইখানে থাইকা আয়নার মাধ্যমে আপনার হাজিরা দেখা ওই যে গোপন যে বিষয়গুলো আছে ওইগুলা সহকারে উনি তুলে ধরতে পারে। জি, তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ 4-5টা হাজিরা আছে, আমরা একটা রোগীর রোগ নির্ণয় করার জন্য 4-5টা হাজিরা দেখি, যাতে তার সঠিক রোগটা আমরা নির্ণয় করতে পারি। জি, এভাবে আমরা হাজিরা দেখি আর কি। জি, এক্ষেত্রে কি আপনি সরাসরি চোখ খুলে দেখেন নাকি তুলারাশির ব্যবস্থা আছে আপনার কাছে? এটা বাচ্চার মাধ্যমে দেখা যায়, জি, এরপরে আপনার তুলা রাশির মাধ্যমে দেখা যায়, জি, কাশপ খুললা বাচ্চা চোখ বন্ধ করলে ওইটা দেখা যায়, ওইটার পদ্ধতিও খারাপ না ভালো। তাছাড়াও আমাদের বিভিন্ন নকশা আছে, নকশার মাধ্যমে আমরা হাজিরা দেখি। আচ্ছা, আয়না আছে জি, জাগ্রত করা, ওইটার মাধ্যমে দেখি। তুলা রাশি ছাড়া। জি। আপনার কাছে এগুলোর ভিতরে সবচেয়ে কার্যকর এবং দ্রুত সময়ে জানা যায় কোনটা বলে মনে হয়? মানে আপনার কাছে আপনার পরিচিত কোনটা মানে সবচেয়ে দ্রুত কার্যকর সময়? ওইগুলোর মধ্যে আমার কাছে যেটা মনে হয়, আমার একটা আয়না হাজিরাত আছে, জি, যেটা আপনার বাচ্চা এবং মুতাব্বির দেখতে পা, আহ, রোগীও দেখতে পা। ওই হাজিরাতটা খুবই শক্তিশালী। ওই মুয়াক্কিল হুজুরটা থাকে হলো আকাশে, প্রথম আকাশে। ওনার মাধ্যমে অনেক সময় 1-2 ঘন্টা আগে বা 3 ঘন্টা আগে পরে যেটা ঘটবে, হুম। যে 2 ঘন্টা আগে বা 3 ঘন্টা আগে মানে পরে যেটা ঘটবে ওই বিষয়ে বলতে চাইছিলেন? ঘটবে ওই বিষয়টাও তা ওনার মাধ্যমে তথ্য নেওয়া যায়। কিরকম বিষয়টা হইলো, আপনার কোনো জিনিস আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম নাজিল হয়েছে জি, যে এটা পৃথিবীতে ঘটবে, তখন আকাশে যখন থাকে তখন ওই মুয়াক্কিল যেহেতু আকাশে থাকে, জি, তখন ওইটা দুনিয়াতে আসার আগে উনি ওইটার কিছু তথ্য দিতে পারে দিতে পারে। জি, যেটা ঘটবে এরকম যাক, আর মাশাআল্লাহ। কি। তাহলে আমার কাছে খুব ভালো এবং শক্তিশালী এই হাজিরাটা মনে হয় আর কি। আচ্ছা, যদি আপনার কোনো মানে বলতে অসুবিধা না হয়, তাহলে একটু জানাবেন যে এটা কি আপনার মানে সাধনা করা নাকি? যদি সমস্যা থাকে তাহলে বলার প্রয়োজন নাই। হ্যাঁ এটা জাকাত দেওয়া নাকি? সাধনা করা, জাকাত দেওয়া নাকি? সাধনা করা। ও আচ্ছা। জি, বুঝতে পারছি। তো আচ্ছা, আপনার তাহলে আমরা তারপরে জিজ্ঞাসা করতে চাইতেছি যেটা, যে আপনার চেম্বার আছে কিনা? সেটা তো বলছেন যে অস্থায়ী চেম্বার আছে। তো কখন থেকে কখন খোলা থাকে এবং সপ্তাহে কতদিন খোলা থাকে এটা একটু বলতেন? সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আর
সকাল 11টা থেকে আপনার শুরু হয় মাগরিব পর্যন্ত। এর ভিতরে নামাজের যে খাবার দাবারের বিরতি আছে ওইগুলো আছে মাগরিব পর্যন্ত হয়। এরপরে আর কোনো কাজ করা হয় না। 11টা থেকে মাগরিব পর্যন্ত আর কি। জি আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের শুক্রবারের জন্য আরেকটু বিষয়টা বলি। শুক্রবারের জন্য আপনার জুমার পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, জুমার আগে কোনো রুগী দেখা হয় না। যেহেতু জুমার নামাজ তো মসজিদে আছেন জুমার প্রস্তুতি নিতে হয়, এই জন্য বুঝতে পারছি এই সময়টাই কোনো রুগী দেখা হয়। আচ্ছা, বর্তমানে তো এখন অনেকেই জিন জাদু বিশ্বাস করে না, তো এই বিষয়ে যদি কিছু বলতেন, যেটা তো জিন জাদু বিশ্বাস করে না। জি আচ্ছা, আসলে বিষয়টা হইলো কোরআন হাদিসে তো আল্লাহ জিন জাদুর কথা বইলা দিছে। জিন নামক সূরাও আছে। জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে, ফালাক নাস নাজিল করা হয়েছে। জি সব মিলাইয়া কেউ যদি কোরআন হাদিস বিশ্বাস করে তাহলে এগুলো তার বিশ্বাস করতেই হইব। অবশ্যই। নাইলে তার ইমানের মধ্যে পরিপূর্ণ ঘাটতি চলে আসবে। অবশ্যই। আর দ্বিতীয় নম্বর যদি আমি মানে অভিজ্ঞতা বা ঘটনার মাধ্যমে বলতে চাই, তাহলেও দেখা যাইব যে আসলে জিন এবং জাদুর যে উপস্থিতি আছে এটা যে সত্য, এটা বারবার প্রমাণিত। আমি মনে করেন এই যে কয়েকদিন আগে ঢাকাতে একটা রোগী দেখলাম, যার বাপও ডাক্তার, মাও ডাক্তার, খালাম্মাও ডাক্তার, খালুও ডাক্তার, এবং ঢাকা বড় মানের ডাক্তার। কিন্তু ছেলেটা 5 বছর ধরে বোবা, কানে শুনে কিন্তু মুখে কথা বলতে পারে না। অনেক চিকিৎসা করছে, যেহেতু বাপ ডাক্তার মা ডাক্তার, বড় বড় ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করছে, শেষ পর্যন্ত তারা ফেল। পরে আমি ওই রোগীটা দেখতে গেলাম, দেখলাম যে জিন্নাতে সমস্যা আছে, জিন্নাতে জাদু করে 5 বছর পর্যন্ত তারে এমন বোবা বানায় রাখছে। এমন অনেক ঘটনা আমরা তদবিরের লাইনে পাই, যে ডাক্তার থাকা সত্ত্বেও, এবং ডাক্তার একদম মনে করেন সারা বাংলাদেশের ডাক্তার শেষ, তার জ্বর ভালো হইতেছে না। কিন্তু পরে আমরা দেখি যে এই জাদুর সমস্যা, দেখা যায় জিনের সমস্যা, এই যে সাথে সাথে নষ্ট করার পরে জাদুটা সাথে সাথে কয়েক ঘন্টার ভিতরে দেখা যায় যে রোগীটা সুস্থ হয়ে গেছে, জ্বর ভালো হয়ে গেছে। যদিও তার প্রভাব কিছুটা থাকে শরীরে, কিন্তু দেখা যায় যে তার অবস্থা অনেকটাই ভালো হয়ে গেছে। তাহলে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বোঝা যায় যে আসলেই জাদু টুনা গুলা আছে। কিন্তু যারা বিশ্বাস করে না তাদের ইমানেও ঘাটতি আসবে, এবং এই যে বাস্তব অভিজ্ঞতা গুলা ওইগুলারে তো তারা মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। এই জন্য আমি বলবো যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা বিশ্বাস করে, ইসলাম ধর্মে বিশ্বাস করে, জিন জাদু টুনা এটি যে সত্য ওইটাও বিশ্বাস করতে হইব। নাইলে কোরআনকেও বিশ্বাস করা হইব, হাদিসকেও বিশ্বাস করা হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিস মানার বুঝার তৌফিক দান করুক। আমিন। জি হযরত, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আপনাদেরকে যেসব বিষয়গুলো জানার চেষ্টা করছি অনেকগুলোই, সবগুলোই প্রায় শেষ। এখন একটা বিষয় আছে, এটা হলো এছাড়াও আপনি যদি মানে সবগুলোই শেষ, তো একটা হলো আপনি যদি মুদাব্বির এবং রোগীদের বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। মানে মুদাব্বির এবং রোগীদের লক্ষ্য করে যদি উদ্দেশ্য করে কোনো কিছু বলার থাকে সেটা বলতে পারেন। আমি প্রথমত রোগীদেরকে উদ্দেশ্য করে বলবো, এরপরে মুদাব্বির ভাইদের জন্য কিছু বলার চেষ্টা করব। রোগীদের আসলে কমন কিছু ভুল আছে, যার কারণে একটা রোগী পরিপূর্ণ সুস্থ হইতে পারে। ওইটা হইল বিভিন্ন মুদাব্বির, বিভিন্ন কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করা। যেমন একজন মুদাব্বিরের কাছে গেল, যাওয়ার পরে তার কাছ থেকে তদবির গ্রহণ করছে, করার পরে আবার 2 দিন পরে অন্য কবিরাজের কাছে গেছে বা অন্য মুদাব্বিরের কাছে গেছে, গিয়ে আবার তদবির গ্রহণ করছে। ওইটা আপনার মনে করেন রোগীদের জন্য সবচেয়ে বড় ভুল। আমি রোগীদেরকে বলবো ওইটা থেকে বিরত থাকার জন্য। তার কারণ হইল, আপনার একটা রোগী যখন একটা মুদাব্বিরের কাছে যায়, তো তার জাদুর সমস্যা থাকুক অথবা জিন্নাতের সমস্যা থাকুক, তখন ওই মুদাব্বিরটা হাজিরার মাধ্যমে বুঝতে পারে তার অবস্থাটা কিরকম। তখন ওই রোগীদেরকে যখন প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট শুরু করে, তখন দেখা যায় যে জাদু অনেকদিন থাকার কারণে শরীরে তার প্রভাবটা অনেকটাই শরীরে পড়ে গেছে, যেটা 1 দিন 2 দিনে ভালো হওয়ার না। তখন মুদাব্বিরে প্রাথমিক অবস্থায় ওইগুলো নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ রোগীটা সুস্থ হওয়ার জন্য
তার যা যা করার দরকার একের পর এক করে এবং বইলা দিয়ে যে এত মাস পর্যন্ত অথবা এত দিন পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। জি আমি আপনার এটা কাজ করতেছি, ইনশাল্লাহ আপনি জানাবেন অথবা সাক্ষাৎ করবেন এতদিন পর পর। জি কিন্তু রোগী এখন মনে করেন বাড়িতে গেছে, গিয়ে দেখলো যে আমি তো সুস্থ হইলাম না, হুজুরে কি কাজ করলো? আসলে হুজুরে কাজ করতে, কিন্তু জাদু তো একদিনে যাইবে না। না, যেটা অনেক এখন আবার সময়। আরেকজনের কাছে গেছে, জি আরেকজনের কাছে যাওয়ার পরেও সে প্রাথমিক অবস্থায় তৎক্ষণাৎ কোনো ফায়দা পাইবে না। এভাবে মনে করেন অনেক রোগী ঘুরতে ঘুরতে আপনার বিভিন্ন কুফরি কবিরাজের কাছে গিয়া বিভিন্ন ভাবে টাকা পয়সা তো হেস্ত নেস্ত হই, হুম আরো বিভিন্ন ঝামেলা শরীরে তৈরি করে নিয়ে আসে। জি জি এই কারণে আপনার রোগীদের এই আহাতা করাটা, তাড়াতাড়ি করাটা, এটা রোগীদের জন্য খুবই একটা খারাপ দিক। আর এই ভুলটা করার কারণে রোগীরা সুস্থ হয় না, জি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। আসলে একজন কবিরাজও তার পরিপূর্ণ ট্রিটমেন্টটা তার উপরে প্রয়োগ করতে পারে না, পারে না। যার দ্বারা মনে করেন রোগী পরিপূর্ণ সুস্থ হয় না। জি এই কমন ভুলটা সব রোগীরাই কইরা থাকে। জি জি আর অবশ্যই মনে এটা। করে যে আমি আজকেই ভালো হয়ে যাবো। জি এই যে এইটাই সমস্যা। সব জিনিসের একটা কোর্স নিয়ম নীতি আছে, ওইগুলা অনেক রোগীরা মানতে চায় না। এই জন্য রোগীদের কাছে আমার এই মেসেজ থাকবো যে একজন কবিরাজের কাছে যখন ট্রিটমেন্ট শুরু করবে তখন তার যে নির্ধারিত নিয়ম পদ্ধতি সময় আছে ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করা, তাহলে ইনশাল্লাহ সে সুস্থ হবে। আর সুস্থ না হইলেও মোটামুটি সে অন্য জায়গায় যাওয়ার মতো একটা পরিস্থিতি পাইবে, আর ওই কবিরাজও তার ট্রিটমেন্টটা পরিপূর্ণ প্রয়োগ করতে পারবে। জি দ্বিতীয় নম্বর, অনেক সময় দেখা যায় যে রোগীরা আপনার মনে করেন মুদাব্বিরের কাছে আসছে, আসার পরে তেল পানি পড়া ওইগুলা দিছে, সবগুলোই দিছে, কিন্তু সবগুলো আপনার মনে করেন ব্যবহার করে নাই। জি জি সে মনে করছে হুজুরে কাজ করে দিছে, ওইটা দিয়ে আমি সুস্থ হয়ে যাবো। অলসতা করছে, ওই ভুলটা করার কারণেও রোগীরা সুস্থ হয় না। জি এরপরে আমরা কিছু তাদেরকে রুকিয়া শিক্ষা দিই, সকাল সন্ধ্যা আমল শিক্ষা দিই। জি ওই আমলগুলোর ক্ষেত্রেও যেমন দেখা যায় অনেক সময় নামাজ পড়ে না, জি তাহলে আমরা তো হইলো নুরি মুদাব্বির, জি আমাদের তো হইলো একটা রোগীরে সুস্থ করার জন্য আল্লাহর দিকে ধাবিত করতে হবে। কারণ আল্লাহর পক্ষ থেকে যদি তার ফায়সালা না আসে তাহলে সে কোনো সময় ভালো হইবে না, আর আমরা বলতে পারবো না যে সে ভালো হয়ে যাবে। জি এখন ওই যে রোগীদের অবস্থা হইলো তারা নামাজই পড়ে না, তাহলে আমল করবো কেমনে? এই যে ভুলটা করে, কমন ভুলটা, ওই ভুলটা করার কারণেও একটা রোগী সুস্থ হয় না। এই জন্য এই ভুলগুলা থেকে রোগীরা বের হয়ে আসতে হবে। জি আর মুদাব্বির ভাইদের জন্য আমার কথা থাকবে তাদের উদ্দেশ্যে, আসলে অনেক মুদাব্বির ভাই কাজ করে এই লাইনে, কিন্তু মূল বিষয়টা উদ্ঘাটন করতে ওই যে হাজিরাতের বিষয়টা, জি সবচেয়ে বড় বিষয় হইলো রোগটা নির্ণয় করা। জি জি যদি আমি রোগী নির্ণয় করতে না পারলাম তাহলে একজন আয়া কইলো আমার পেটে ব্যথা, এখন পেটে ব্যথা কি জন্য আসছে না দীক্ষা, ওই কিতাব থেকে পেটে ব্যথা তাবিজ লিখে দিলাইলো, তাহলে কিন্তু সাময়িক সময়ের জন্য হয়তো একটু আরাম পাইতে পারে, কিন্তু মূল সমস্যাটা দূর হবে না। জি অবশ্যই। কোন জায়গা থেকে আসছে, দিনের কারণে আসছে না দাদুর কারণে আসছে, ওইটা আমি দেখলাম না, না দেখা আমি যেভাবে ইচ্ছা তারে তদবির দিয়ে দিলাম একটা কিতাব দীক্ষা, ওই ভুলটা করার কারণে ওই মুদাব্বিরের রোগীগুলা ভালো হয় না। সাময়িক সময়ের জন্য একটু আরাম পাইলেও আবার শুরু হয়। জি আবার কিছু বিষয় হাতে আপনার মনে করেন কারণ আমি কোনো তাবিজ করা হইল, জি তখন আমরা তেল ভরা দিই, পানি ভরা দিই, দিয়া তারে দিয়া দিলাম, তখনও রোগীটা পরিপূর্ণ সুস্থ হইব না যতক্ষণ পর্যন্ত ওই তাবিজটা নষ্ট না করা হয়। জি আবার অনেকে কি করে আপনার তাবিজ নষ্ট করতে, সব নষ্ট করতে, কিন্তু তাবিজ থেকে যে জাদুর খাদিম জিনগুলা আছে ওইগুলা শরীরে ঢুকে গেছে, ওইগুলারে আর বের করছে না। আপনার তদবির দিয়ে দিছে, আপনার এই তাবিজ টুনা সব কাইটা দিছে, এখন এই যে শরীরের ভিতরে আপনার যাদের খাদিম জিনগুলা আছে ওইগুলা কিন্তু কাজ ঠিকই চালাই যেতেছে। এখন আপনি রুকিয়া করতেছেন, ঠিকই আপনি সব করতেছেন, কিন্তু আপনার ভিতরে থাকার কারণে তারা অতটা কষ্ট পাইতেছে না যে আপনার ছাইরা চলে যাবে, তারা তাদের কাজ চালাইয়া যাইতেছে। জি এখন আমাদের জন্য উচিত হইল ওই জাদুর খাদিম জিনগুলারেও যে অঙ্গে প্রত্যঙ্গে ঢুকে গেছে, দুইটা সমস্যা করতেছে, ওইগুলারে বের করে দেওয়া। এবং যদি ওই জাদুর খাদিম জিনগুলো আপনার শারীরিক কোনো সমস্যা করে থাকে, অনেক সময় দেখা যায় রোগীর আলসার, গ্যাস্ট্রিক বিভিন্ন জিনিস তৈরি করে ফেলছে, জি ভিতরে লিভারে অথবা ইয়াতে সমস্যা করে ফেলছে, তখন তার ট্রিটমেন্ট পরিপূর্ণ জিন্নাতের অথবা জাদুর দিয়া খাদেম জিনগুলোরে সরাইয়া তখন রোগীকে এই কথাটা বলে দেওয়া যে আপনার পেটে বা শরীরে সমস্যা আছে, এটার জন্য আপনি ওষুধ খান, তাহলেই একটা রোগী আপনার মনে করেন পরিপূর্ণ সুস্থ হয়। কিন্তু আমরা কি করি, আমাদের অনেক ক্ষেত্রে আমাদের এই ভুলটা হয়ে যায়, কমন ভুলটা, রোগীটা আসলে আমরা রোগ নির্ণয় করি যে তাবিজের সমস্যা,
পরে তাবিজটা কাইটা ওনারে বললাম যে চলে যান, অথবা অন্য কোনো তদবির দিয়ে দিলাম শরীরে, কিন্তু দূর থেকে আর তাবিজটা নষ্ট করলাম না। অথবা কিছু আপনার জাদু টুনা থাকে যেগুলা আগুনে মিশানো থাকে, জি বাতাসে মিশানো থাকে। আমরা জাদু টুনা পাইলাম, পাইয়া আপনার শরীরে তদবির দিলাম জাদু নষ্ট হওয়ার, কিন্তু দূরের থেকে যে পানিতে মিশানো অথবা আগুনে মিশানো অথবা বাতাসে মিশানো, ওই জাদুটা আমরা যেখানে মিশানো ওইখান থেকে শেষ করছি না। যার কারণে আপনার শরীর থেকে শেষ করলে আবার ওইটা পরে শরীরে আপনার জাদুর খাদেম গুলা দূর আবার আপনার মনে করেন এই রোগীর ভিতরে আবার ওই জাদু থেকে আবার জাদুর খাদেম দিন ঢুকে যান। যার কারণে একটা রোগী আপনার মনে করেন সব সময়ের জন্য সুস্থ হয় না। এই ভুলগুলো আমাদের করার কারণে একটা রোগীর অনেক সমস্যায় পড়ে যায়, বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। এর জন্য আমাদের উচিত হইল আমাদের মুদাব্বির ভাইদের জন্য সর্বোচ্চ পর্যায়ে সব দিক লক্ষ্য করে একটা রোগীরে একদম সুস্থ হওয়ার জন্য যা যা দরকার প্রয়োজনীয় হাজিরা থেকে নিয়ে একদম ট্রিটমেন্ট পর্যন্ত। আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু মুয়াক্কিল হুজুর আমাদের হাসিল থাকে বা বন্ধু থাকে, জিন বন্ধু থাকে, যারা অনেক জাদু কাটতে পারে না, কিন্তু দেখা যায় তারা এসে বলে যে আমরা কাজ করে ফেলছি, কাইটা দিছি, আপনারা নির্দেশন দিয়ে দিব যে আমি কাইটা ফেলছি। আসলে এটা আবার ওই উপরের স্তরের মুয়াক্কিল হুজুরদেরকে দিয়ে পরীক্ষা না করলে ওইটা বোঝা যায় না। এমন আমাদের জন্য জাদু টুনা থেকে নিয়ে যত বড় বড় স্তরের জিন আছে তাদেরকে দমন করার জন্য আমাদের কিছু মুয়াক্কিল হাসিল করা দরকার এবং ওইগুলা আমাদের আন্ডারে থাকা দরকার। তাহলে একটা রোগী আল্লাহর রহমতে পরিপূর্ণ শেফা ইনশাআল্লাহ পাইবে। এই কারণে আমাদের মুদাব্বির ভাইরা আমরা পরিপূর্ণ, আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই যে আমরা পরিপূর্ণ একদম A to Z এই জিন জাদুর বিষয়ে যাতে মানুষদেরকে সেবা দিতে পারি, এই জন্য আমাদের যা যা হাতিয়ার দরকার ওইগুলা আমাদের অর্জন করা দরকার। এই ভুলগুলো আমরা না করি যে একজন মুয়াক্কিল আছে অথবা একজন জিন বন্ধু আছে তারই দিয়ে সব কাজ করাইলাম আর কোনো কাজ হইলো না, আমি মনে করলাম যে সব হয়ে গেছে। এরকম না করে আমরা প্রত্যেক স্তরে যে যে স্তরের জন্য মানানসই, যেমন মুয়াক্কিল হুজুর আমাদের হাসিল এবং তাদেরকে দিয়ে কাজ করানো এবং বড় বড় স্তরের মুয়াক্কিল হুজুরদেরকে দিয়ে রোগীদেরকে চেক দেওয়া আমাদের জন্য কর্তব্য। এই ভুলটা থেকে আমরা বেরিয়ে আসি যাতে রোগীরা পরিপূর্ণ সুস্থ হয়ে আসে। সুন্দর আলোচনা করছেন ভাইজান, যে যুদ্ধে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে অস্ত্র আগে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে জি বিস্তারিত আলোচনা করেছেন, মুদাব্বিরদের বিষয় বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করেছেন। রোগীদের ক্ষেত্রে যে কমন ভুলগুলোর কথা বলছেন এগুলো আমি মানে কমনই দেখতে পাই, বুঝছেন। আর মুদাব্বির জি আর মুদাব্বিরের বিষয়ে যেগুলো বলছেন এগুলো খুব লক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। তো আশা করি খুব সুন্দরভাবে আলোচনা করছেন, আপনার মন্তব্য খুশি হলাম। তো এখন আপনি একটু আপনার উপজেলাটা একটু বলবেন, আর একটু আপনার পরিচয়টা দিলে সবচেয়ে ভালো হয়, তো লাস্ট পর্যায়ে আছি আমরা, উপজেলাটা সহ একটু ক্লিয়ার একটু বলেন তাহলে ভালো। হ্যাঁ, আমি যেখানে আছি এটা হইল বড়শালগড় ইউনিয়ন, আর উপজেলা হইল দেবিদ্বার, জেলা হইল কুমিল্লা। আচ্ছা, তো ঠিক আছে ভাইজান, তা আর আপনার যদি কিছু বলা না থাকে তাহলে আমরা আজকের জন্য এখানেই সমাপ্ত করতে চাইতেছি। যদি বলা থাকে কিছু তাহলে বলতে পারেন, আর যদি না থাকে তাহলে এখানে আমরা শেষ করতে চাইতেছি। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু বলার নাই, আপনি শেষ করতে পারেন। জি, তো ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য সময়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।